রোজ সকালে জলখাবার নিয়ে টেনশন থাকে না এমন কেউ যদি বলে যে হ্যাঁ আমি নেই, তাহলে বলবো সে খুব মিথ্যে কথা বলছে। প্রত্যেকের বাড়িতে জলখাবার নিয়ে প্রচুর সমস্যা হয়, কারণ সকালবেলা রোজ কি জলখাবার খাওয়া হবে। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু রুটি, পরোটা, মুড়ি, হ্যাঁ আমি অনেকের বাড়িতে দেখেছি মুড়ির সাথেও কিন্তু আলু ভেজে খেতে, তো মুড়ির সঙ্গেও এটা খেতে পারবে। তো সকালবেলা যদি পরোটা থাকে পরোটার সঙ্গেও চলে যাবে, যদি মুড়ি থাকে মুড়ির সঙ্গেও চলে যাবে, রুটি থাকলেও কোনো অসুবিধা নেই, লুচি থেকে শুরু করে পরোটা থেকে শুরু করে সব কিছুর সাথে যাবে। তো কি বানাচ্ছি চলো আজকে দেখিয়েই দিই। আজকে বানাচ্ছি মশলা আলু। মশলা আলুটা বানানোর জন্য আমার অতি সামান্য জিনিস লাগবে। প্রথমে আমি 3টে আলু নিয়েছি, এটা প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারে দিয়েছি এই কারণেই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে সেদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। 2টো পেঁয়াজ, 1 টুকরো আদা আর একটা রসুন নিয়েছি, সেখান থেকে কয়েক কোয়া রসুন নিয়ে নেব। এগুলোকে কুচি করে কেটে রেখে দেব। আর এদিকে একটা বাটিতে নিলাম গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, কিছুটা এলাচ, লবঙ্গ আর একদম অতি সামান্য কালো সর্ষে। এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে রাখলাম ঠান্ডা হতে। ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, দেখতেই পেয়েছো একদম সামান্য তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে তার আগে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। হ্যাঁ, এখানে কিন্তু 5 ফোড়নই দেবে, যেটা ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি যে রোস্ট করে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিলাম। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো, একদম সামান্য। কিন্তু মশলাটা ততক্ষণই কষাবে যতক্ষণ এর কাঁচা গন্ধ থাকবে। আর তেল যেহেতু একদম অল্প দিয়েছি, আঁচটাকে একদম কমিয়ে দেবে। এবার মশলাটা কষানো প্রায় হয়ে যাবে, সেই মুহূর্তে দিয়ে দেবে নুন। নুনটা আগেই অ্যাড করবে না, তাহলে কিন্তু মশলা কষানো ভালো হবে না। এবার নুন দেওয়ার পর যে রোস্ট করে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিলাম, সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার এটাও আর কিছুক্ষণ ভাজবো, ওই ধরুন 1 মিনিট মতো। ততক্ষণ আমি সেদ্ধ করা আলুগুলো এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর খোসা ছাড়াবো যাতে সুবিধা হয়। আর যেহেতু আলুগুলো খুব গরম ছিল সেই জন্য একটু সাবধানে কাটবে। চাইলে একটু ঠান্ডা জলে ভিজিয়েও রাখতে পারো, তবে জলে বেশিক্ষণ রাখলে ফ্যাচফেচে হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি জলে আর দিইনি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এবার ওই মশলাটার মধ্যে সবকটা আলু দিয়ে দিয়েছি। যেহেতু আলু পুরোপুরি সেদ্ধ, সেই জন্য আমার আলু কুক হওয়ার কোনো দরকার নেই বা সেদ্ধ হওয়ারও কোনো সময়ের দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিয়ে এবার কিন্তু গরম গরম লুচি, পরোটা, মুড়ি, রুটি যা চাইবে, অবশ্য চাইলে ভাতের সাথেও খেতে পারো। এটা বানিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই কিন্তু জানাবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।